2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই শুরু হয় দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পালা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগেই 1806 জন নবম দশম ও একাদশ দ্বাদশের এবং গ্রুপ সি ও গ্রুপ ডির 3512 জন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। কিন্তু তারপরও অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে আদালত কড়া অবস্থান নিয়ে বলে, এসএসসি শীর্ষ আদালতকে জানিয়েছিল যে মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা 7293 জন। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, আগামী বুধবারের মধ্যে এই 7293 জন অযোগ্য প্রার্থীর সম্পূর্ণ ও বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, প্রকাশিতব্য তালিকায় আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প এবং ওএমআর মিসম্যাচ এই তিনটি ক্যাটেগরির বিস্তারিত তথ্য থাকতে হবে। এই 7293 জনের মধ্যে 2016 সালের প্যানেলে চাকরি না করা অযোগ্য প্রার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে এই দাগিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেলেন তা নিয়েই এখন রাজ্য জুড়ে চলছে জোর আলোচনা।